কোদার কসম এই মাথাটা আমি যেদিন পাবো সামনাসামনি সেদিন সেট দরজাটা ডাইরেক্ট ফকট করে পিছন থেকে গুজিয়ে দেব। আমার জননীতি শিখছি বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। বিএনপি যারা করেন আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আগে যারা আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপির ফার্স্ট বয়, তার মধ্যে জিহাদি সাহেব নাম্বার 1 ফাক বয়। ইজ দ্য ওয়ার্ড ক্লিয়ার? খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। কি আরে বলুন। মুরগির উপরেও বোমা মেরেছে। বোমা পরে মুরগি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সেই বোমাটা তোর পাচার মধ্যে কেন পড়লো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা ভাই। এই মালটাকে নিয়ে ভিডিও বানালে পাবলিক এখন চুদে না, কারণ এই মালটা অকেজো সমাজের অবহেলিত প্রাণী। এই কাঁঠাল রানীর কারণে আমি 4টা বছর জেল কেটেছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখটা এই মালটারে নিয়ে। এই মালটা এখন কোথায় গিয়ে পড়ে আসছে। কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার। মানুষের 2-3টা নাম থাকে না, তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম। বিপ্লবী ভাষণ দেয় মুখস্থ করে করে, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে পহত সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে, কিন্তু এই মালটারে এখনো কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মাথায় আসতেছে না। কোদার কসম এই মালটারে আমি যেদিন পাবো সামনাসামনি সেদিন সেদ্ধ ডিমটা ডাইরেক্ট ফকট করে পিছন থেকে গুজিয়ে দেব। আমার জননীতি শিখছি কষ্ট মুখে কিভাবে আছে আমি জানি না, আমার জানা নাই। তালা নিয়ে রাস্তায় ভিক্ষা করলেও 2টা পয়সা পাবে, কিন্তু কাঁঠাল রানীর জন্য মায়া কান্না করলে কুগামারা খাবি। এবং এই সূত্রটা জিহাদি সাহেব বুঝতে পারে তিনি এখন হয়ে গেছেন বিএনপি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। দেশে কি হইতো যদি উনি না থাকতো? মাহফিল করতা এরা তো চাই পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। বাংলাদেশ 1971 সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে, সেই বীর বাঙালি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও মাজার জিয়ারতের পক্ষে ছিলেন। তাতে আমার বাল ছেঁড়া গেল। বিএনপি যারা করেন জাতীয়তাবাদী কি যে দলটার নাম বিএনপি। কত বড় ইন্টেলিজেন্স পোল্ট্রি বা শরীরে পকট করে এভাবে ফলটি নিতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। আগে যারা আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপির ফার্স্ট বয়, তার মধ্যে জিহাদি সাহেব নাম্বার 1 ফাক বয়। ইজ দ্য ওয়ার্ড ক্লিয়ার? কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। তুই অভিনয় শুরু করে দিবি, অস্কার পাবি তুই। আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে ফাক বয় জিহাদির পিছনে একটা নোবেল গুজিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।